লক্ষ্মীপুরের যে সবজি জোনের কথা বলছি আমরা, ভবানীগঞ্জকে বলা হয় সবজি জোন। প্রতি বছর এখানে নানান ধরনের সবজি উৎপাদন হয়, যার মধ্যে অন্যতম রয়েছে টমেটো। তবে টমেটোরও বিভিন্ন ধরনের জাত রয়েছে। আমার সামনে এই কৃষক ভাইরা যে টমেটোর জাতটি বাছাই করতেছে, এটি দেখেন টমেটো সাধারণত গোল হয় বা কিছু বেটে প্রকৃত, কিন্তু এই টমেটোগুলো সবগুলো লম্বা, অর্থাৎ জাত হিসাবে এটিও মূলত হাইব্রিডের একটি জাত। এবং এখানকার কৃষক ভাইরা বলছে এই জাতটিকে বলা হয় ম্যাজিক। এবং এই টমেটোর বিশেষ সুবিধা হচ্ছে এই টমেটো খেতে মিষ্টি লাগে এবং কয়েক মাস পর্যন্ত এটিকে বাড়িতে সংরক্ষণ করা যায় এবং প্রচুর মাংস রয়েছে এবং এই টমেটোর বীজ পরিমাণ খুবই কম। তো বাজারজাত এখান থেকে বাজারজাত করা হয়, এখান থেকে কৃষক ভাইরা এইভাবে বাছাই করে। এই বাছাই করার পরে রাস্তার পাশেই রয়েছে, এখানে পাইকাররা এসে এখান থেকে নিয়ে যায়। এরপর পাইকাররা কেউ এখানে স্থানীয় একটি বাজার রয়েছে পিয়ারাপুর, লক্ষ্মীপুর, ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন স্থানে পাইকাররা এই টমেটোকে পাঠিয়ে থাকে। এই বিজলি বর্তমানে যে ম্যাজিক টমেটো, এই ম্যাজিক টমেটো প্রতি ক্যারেট, এখানে যে প্লাস্টিকের বাক্স রয়েছে, এই বাক্সগুলো, এই ক্যারেট, এই প্রতি ক্যারেটে প্রায় 25 থেকে 26 কেজি বর্তমানে ক্যারেটের ওজন হয়। ক্যারেট সহ বর্তমানে এটি বিক্রি হচ্ছে প্রায় 500 টাকা, অর্থাৎ গড়ে এখানে উৎপাদন মানে কৃষক পর্যায়ে প্রায় 20 টাকা করে এগুলোর মূল্য পাচ্ছে কৃষকরা। কিন্তু মার্কেটে কত সেটা কৃষক জানে না, অর্থাৎ এখান থেকে অনেকটা হাত বদল হয়, কয়েকজন পাইকার থাকে, হাত বদল হয়, তারপরে টমেটো মূলত হাত বদলের পর শহরে গিয়ে টমেটোর দাম বেড়ে যায়। তবে সবশেষ কথা হচ্ছে বর্তমানে যে এই টমেটোটা বাছাই চলছে, এটি মূলত বাংলাদেশে যে সকল সুস্বাদু টমেটো রয়েছে সবজি হিসাবে, তার মধ্যে অন্যতম একটি জাত। তবে কৃষক ভাইরা বলেছে যে চলতি বছর এই বন্যার পর এই জাতের টমেটোর উৎপাদন কম হয়েছে, অর্থাৎ গাছে ফলন কম এসেছে এবং কিছু ফলের মধ্যে ভাইরাসও রয়েছে, যার কারণে এই সব মিলিয়ে কৃষক কী পরিমাণ পোষাতে পারবে আগামী কয়েকদিনে সেটা পরিপূর্ণ স্পষ্ট হবে। তবে সব মিলিয়ে আসার কথা হচ্ছে এবছর বন্যার পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে সবজির উৎপাদন হয়েছে।